পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থার পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। এই সংস্থার পক্ষ থেকে আজ কৃত্রিম প্রজননকারীদের সংবর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গো সম্পদ সংস্থার রাজ্যের সহ প্রকল্প অধিকর্তা ডক্টর রূপক মিশ্র, ডক্টর অর্ণব পাল, ডক্টর সনদ সরকার, উত্তর দিনাজপুর জেলার আধিকারিক দিব্যেন্দু বিকাশ কর্মকার সহ জেলা এবং ব্লকের বিভিন্ন আধিকারিকেরা। জেলা আধিকারিক দিব্যেন্দু বিকাশ কর্মকার বলেন, আজ দুই দিনাজপুর জেলার প্রত্যেকটি ব্লকের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী কৃত্রিম প্রজননকারীদের পুরস্কৃত করা হয়। তিনি বলেন, পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থা 2002 সাল থেকে উন্নয়নের কাজ করে চলেছে। দুগ্ধ উৎপাদন বাড়ানোর এই সংস্থার প্রধান লক্ষ্য। আমি ডক্টর দিব্যেন্দু বিকাশ কর্মকার, আমি ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ অফিসার, পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থার উত্তর দিনাজপুরে পোস্টিং রয়েছে আমার। আজকে কি অনুষ্ঠান চলছে? আজকে পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থার উদ্যোগে আমাদের যে কৃত্রিম প্রজননকারী আছে তাদেরকে ব্লক ভিত্তিক প্রথম, দ্বিতীয়, তৃতীয় এদেরকে আমরা সম্বর্ধিত করব। তারই অনুষ্ঠান চলছে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের প্রত্যেকটি ব্লকের প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা কৃত্রিম প্রজননকারী স্থান অধিকার করেছেন তাদেরকে আজকে আমরা সম্বর্ধিত করে উৎসাহিত করব। কতজন পাচ্ছেন? এই দক্ষিণ দিনাজপুরের টোটাল 8টা ব্লক, উত্তর দিনাজপুরের 9টা ব্লক, এই প্রত্যেকটা ব্লকে 3 জন করে এই সব মিলে আমাদের দেওয়া হচ্ছে। আজকে কারা কারা উপস্থিত আছেন? আজকে আমাদের স্টেট লেভেলের পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থা থেকে আমাদের সহ প্রকল্প অধিকর্তা ডক্টর রূপক মিশ্র, ডক্টর অমর পাল, ডক্টর সনদ সরকার উপস্থিত রয়েছেন। আমাদের জেলার যে সহ অধিকর্তারা আছে তারা উপস্থিত রয়েছেন। সঙ্গে আমাদের ব্লকের যে কার্যনির্বাহী আধিকারিক তারা উপস্থিত রয়েছেন। সঙ্গে হেমতাবাদ, রায়গঞ্জ এবং বংশীহারি ব্লকের কর্মাধ্যক্ষ আছে। এই অনুষ্ঠানে কোনো সামাজিক বার্তা রয়েছে? এই অনুষ্ঠানে এটাই সামাজিক বার্তা যে পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থা পশ্চিমবঙ্গের এআরডি দপ্তরের সঙ্গে সবসময় কাজ করছে। এই সংস্থা গো সম্পদের উন্নয়নের জন্য চিরকাল ধরে 2002 সাল থেকে তারা কাজ করে চলেছে এবং গো সম্পদের উন্নয়নের মাধ্যমে যাতে দুগ্ধ উৎপাদন এখানে বাড়ে, সবার জন্য যাতে দুধের উৎপাদনটা বাড়ানো যায় তার চেষ্টাই চলছে। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ।